الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिन जुज़ याद खुदा ही से दिगर तार नदारिन जुज़ याद खुदा ही से दिगर तार नदारिन ला इलाहा इल्लल्लाह 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 ला इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ভিতর বলছে ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খুরাবুম মিনাল হুদা। যে জমানাটা এমন একটা অবস্থা হয়ে যাবে যে পাকা পাকা বিল্ডিং থাকবে, মসজিদ থাকবে, টাইলস করা থাকবে, আলেম ওলামা থাকবে, কিন্তু মসজিদ থাকবে ঠিক, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। ইমানের কথাগুলো মানুষের অন্তরে গাঁথবে না। যদি খারাপ কোনো কাজে লিপ্ত থাকে সেখানে তাদের আরাম হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। যে উলামায়ে কিরাম আসমান এবং জমিনের ভিতর যত উলামায়ে কিরাম আছে, উলামায়ে কিরামের ভিতর মতামত থাকবে, যার কারণে আজকে সমাজের ভিতর অধিক পরিমাণ মানুষের ভিতর একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় যে আমি কার কথা মানবো, এ বলে এটা করিও না, ও বলে ওটা করিও না, আমি কার কাছে যাব। পরবর্তী দেখা যায় নিজের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। একজন আরেক আলেমকে গালাগালি করে, এক আলেম আরেক আলেমকে গালাগালি করে। আম পাবলিক কি করে যে অমুক আলেম ভালো না, অমুক আলেম খারাপ, এরকম একটা সৃষ্টি হয়ে গেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলেমদের ভিতর একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে।
ফিতনায় ভরে যাবে পৃথিবীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দুনিয়ার মুসলমানদেরকে বলে, ও মুসলমানের দল, আল্লাহ তাআলা তোমাকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছে। ইন্নাল কুবুর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে